This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার আসানসোল দক্ষিণে দীর্ঘদিনের জলসংকটের প্রতিবাদে রানীগঞ্জ বিডিও অফিস ঘেরাও ও পথ অবরোধে নেতৃত্ব দেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেন 7 মাস জল নেই, পাইপলাইন মেরামত বিলম্বিত, ট্যাঙ্কার পরিষেবা ব্যাহত এবং রাজ্য সরকার দেউলিয়া হয়ে পড়েছে। পাশাপাশি জাতীয় সড়কে সিভিক পুলিশের টাকা তোলার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। কি বলছেন তিনি শোনাবো। আসানসোল দক্ষিণ বিধানসভায় দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার প্রতিবাদে সোমবার 4 নম্বর মণ্ডলের বিজেপি কর্মীদের নিয়ে রানীগঞ্জ বিডিও অফিস ঘেরাও ও পথ অবরোধে বসেন স্থানীয় বিধায়ক অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন 7 মাস ধরে এলাকা জুড়ে পানীয় জল আসছে না, দামোদর নদীর পাইপলাইন মেরামতের কাজ যথাসময়ে শুরু হয়নি এবং ট্যাঙ্কার পরিষেবার কন্ট্রাক্টরদের বকেয়া পরিশোধ করা হচ্ছে। আসানসোল দক্ষিণের মানুষ এবং আসানসোল জেলার মানুষ তারা জল পাচ্ছে না। 5 মাস 7 মাস আগে মে মাসে দামোদর নদীতে যে ব্রিজ জলের পাইপ সাপ্লাই করে সেই কালাচড়িয়ার ব্রিজ এবং পাইপ ভেঙে ধসে গেল কারণ সেখান থেকে তৃণমূলের ক্যাডার নেতারা তারা বালি চুরি করে। অগ্নিমিত্রা পাল শাসক দল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র সমালোচনা করে দাবি করেন রাজ্য সরকার দেউলিয়া হয়ে পড়েছে এবং আগে 5000 লিটারের জল ট্যাঙ্কার দিলেও এখন দেওয়া হচ্ছে মাত্র 2000 লিটারের ট্যাঙ্কার। দামোদরকে বালি চুরি করে করে শেষ করে দিয়েছে, দামোদর নদীকে শেষ করে দিয়েছে, ব্রিজটা ভেঙে পড়লো। আজ অব্দি 7 মাস হয়ে গেছে, মমতা ব্যানার্জি আপনার সরকার জল সাপ্লাই করতে শুরু করেনি, মেরামত করেনি। আজকে মানুষ তারা জল পাচ্ছে না। সারাদিনে 1 ঘটি জল, এক কলসি জল রান্নাতে ব্যবহার করব না, স্নান করব না, বাথরুমে ইউজ করব, মানুষ জানে না। 3 দিন বাদ কলে জল আসে, 3 দিন বাদ। যারা ট্যাঙ্কার জল দিত কন্ট্রাক্টর, তাদের আপনারা পয়সা দিচ্ছেন না, বিল ক্লিয়ার করছেন না, তারা ট্যাঙ্কার সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে। তারা পিএইচই ডিপার্টমেন্টে গিয়ে আন্দোলন করছে, ডেপুটেশন দিচ্ছে। কি অবস্থা আপনার সরকারের! মমতা ব্যানার্জি আপনার সরকার দেউলিয়া হয়ে গেছে। এর পাশাপাশি তিনি রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। অভিযোগ করেন ঘাগরবুড়ি মন্দিরের সামনে জাতীয় সড়কে সিভিক পুলিশ ব্যারিকেড দিয়ে টাকা তুলছিল এবং তাকে দেখে তারা পালিয়ে যায়। স্থানীয় ট্রাফিক থানার 2 কর্মী অজয় রায় ও বিনয় কুমার সিং এরও এতে যোগসাজশ ছিল বলে অভিযোগ করেন তিনি। অগ্নিমিত্রা পাল প্রশ্ন তোলেন, এভাবেই কি রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হচ্ছে? আসানসোলে হাইওয়েতে ব্যারিকেড করে টাকা তুলছে মমতা ব্যানার্জির পুলিশ। মমতা ব্যানার্জি শুনুন, আপনার পুলিশরা রাস্তা ব্যারিকেড করে টাকা তুলছে। 6 জনের ডিউটি এক জায়গায়, 6 জনের ডিউটি এক জায়গায়, 6 জনের ডিউটি এক জায়গায়। 3 জন কেন পালালো? আমার উত্তর দিন, 3 জন কেন পালালো? তাহলে 3 জন পালালো কেন? আমার কথাটার উত্তর দিন, 3 জন পালালো কেন? 3 জন আমাকে দেখে পালিয়ে গেল কেন? আমাকে দেখে ডিউটি শেষ হয়ে গেল।